ফিরছি ছোট খাল ধরেই। আর দেখা যাচ্ছে ছোট ছোট ট্রলারে করে গানের সাথে সবাই যেভাবে ডান্স করছে, বেশ ভালো লাগে এগুলো দেখতে। সাপ্রি গানের সাথে নাচ হয়, আমি মিউট করে দিয়েছি গানগুলো। সমস্ত পথটাই এভাবে করে দেখা যায়, সবাই ট্রলারে করে নাচে গানে এনজয় করছে। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া। আজকে চলে এলাম পেয়ারা বাগানের শেষ পর্বটা নিয়ে। তো আজকে কি করি আপনারা সাথেই থাকুন। আমরা আবারও ভীমরুলিতেই আসছি, এখান থেকেই আমরা চলে যাব আমাদের বাসায়। তো আমরা এখানে আমাদের বোটটা নোঙর করে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো এখানে পর্যটকদের জন্য একটা বসার জায়গা আছে, তো ওইখানটায় আমরা যাব সবাই মিলে, ওখানে বসেই দুপুরের খাওয়াটা খাবো। এই যে দেখেন, এখানে বসে আপনারা খেতে পারবেন, এটা সবার জন্যই উন্মুক্ত এবং এর পেছনটায় ওয়াশরুমের ব্যবস্থাও করা আছে। যদিও আমরা সেখানে যাইনি, তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আমরা একটু এখানের চারিদিকটা দেখতে পাচ্ছি। তো আমি আর অরণ্য গেলাম একটু এই জায়গার চারিপাশটা একটু ভিডিও ধারণ করার জন্য। তো চারিপাশটা একটু ভিডিও করছি, তারপরে খাওয়া দাওয়া করব। কি যে সুন্দর জায়গাগুলো, এত এত গাছ, সব কিছু এখানে আছে বলার মতো না। আপনারা অবশ্য পেয়ারা বাগানে এসে ঘুরে দেখতেই পারেন, দেখার মতো একটা জায়গা। যারা বরিশালের বাইরে থেকে আসবেন অবশ্যই আপনারা বরিশালে রাতে থাকার মতো জায়গা আছে, বিভিন্ন হোটেল পেয়ে যাবেন এবং ঝালকাঠিতেও থাকার জায়গা আছে। তো এই দুই জায়গায় থেকে আপনারা অবশ্যই পেয়ারা বাগানের ট্যুর এনজয় করতে পারবেন। ঝালকাঠি থেকে আসতে পেয়ারা বাগানে খুবই অল্প সময় লাগে, 30 মিনিট এমন লাগে। তো আপনারা চলে আসতে পারেন এবং এখানে কিন্তু খরচও তেমন বেশি পড়বে না। একটা বোট ভাড়া ধরেন 3000-এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে দুপুরে খাওয়ার জন্য যা, এরপরে আর বেশি এক্সট্রা টাকা নেই। আর ঝালকাঠি থেকে অটোতে করে জনপ্রতি 40 টাকা করে ভাড়া ছিল। আর পেয়ারা পার্ক অনেকগুলোই আছে এখানে, যে কোনো পার্কেই আপনি 30 টাকা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে এবারে আমরা ফিরবো আমাদের গন্তব্যে। তো এই যে দেখেন, ভীমরুলি হাট থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা অটো করে বাড়ি ফিরবো। তো সবাই রওনা দিয়ে দিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়া করে। পেয়ারা বাগান ট্যুরে আসলে বৃষ্টি থাকলেই ভালো লাগে, কষ্ট কম হয়, না হলে রোদে খুবই কষ্ট হয়, সারাদিনের ক্লান্তি জার্নি। তো সব কিছু শেষ করে আমরা বাড়ি ফিরছি। এবছরের জন্য হয়তো এবারই শেষ আমার পেয়ারা বাগানে আসা, আবারও বেঁচে থাকলে আগামী বছরে আসব ইনশাল্লাহ। আর আমার পেয়ারা বাগানের ট্যুর আপনাদের কেমন লাগলো জানাতে ভুল করবেন না। আমি তো ভ্রমণ করতে খুব পছন্দ করি, আর আমার ভ্রমণ করার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও দেখার সুযোগ করে দিই। আমাদের বাংলাদেশের বা যেখানেই যাই না কেন সেই ভিডিওগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পেয়ারা বাগানের শেষ পর্বের সাথে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।